রিসেন্টলি আমার কাছে একটা কেস এসেছে। সেখানে আমাকে বলা হলো যে হাসব্যান্ড আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। তো এখানে আমাকে বলা হলো যে ওয়াইফ আর হাসব্যান্ডের মধ্যে কোনো সমস্যা হয়েছে, যার জন্য ওয়াইফ কিন্তু নিজের বাপের বাড়ি চলে গেছে তার হাসব্যান্ডকে ছেড়ে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়িতে কি সাউথ ওয়েস্ট, যেহেতু সাউথ ওয়েস্ট রিলেশনশিপের জোন, তাই আমি জিজ্ঞাসা করেছি সাউথ ওয়েস্টে কি কোনো কিচেন আছে কিংবা টয়লেট আছে? তখন সে আমাকে বলল না নেই। ভাবুন, সাউথ ওয়েস্টে কিচেনও নেই, টয়লেটও নেই, তাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে গেছে। তারপর আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম সাউথ ওয়েস্টে কি গ্রিন কালার বা পিঙ্ক বা রেড এই ধরনের কোনো কালার রয়েছে, তো বলল হ্যাঁ, আমাদের সাউথ ওয়েস্টে কিন্তু পিঙ্ক কালার করা, আগে ছিল না। আমার ওয়াইফ আসার পরে তার পিঙ্ক কালার পছন্দ, তাই কিন্তু সে পিঙ্ক কালার আমার রুমে করেছে। বেডরুমটা তাদের সাউথ ওয়েস্ট আর ওয়েস্টে পড়েছিল। বলল যে বিয়ের পরে কিন্তু ওদের মধ্যে খুব খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, কিন্তু আফটার দ্য কালার দ্য পেন্ট দ্য হাউস, তো ওদের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো এর কারণ হলো সাউথ ওয়েস্ট হলো আর্থ এলিমেন্ট, আর ওখানে এটা হচ্ছে রিলেশনশিপেরও কিন্তু জোন মানা হয়। এই জোনে যখনই কিন্তু রেড কালার, পিঙ্ক কালার বা গ্রিন কালার আসবে যে কোনো ফর্মে, ওখানে যদি প্লান্টও আপনারা কোনোভাবে ঘরে ঘরে অনেকে প্লান্ট লাগায়, তো গাছ যদি ওখানে চলে আসে ঘরের ভেতরে সাউথ ওয়েস্টে, তাহলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন ঘরে রং করার আগে একটু কোনো একটা বাস্তু কনসালটেন্টের কনসালটেন্সি নিয়েই কিন্তু ঘরে রং করাটা ভালো। নতুন ঘর বানালে অবশ্যই কোনো কনসালটেন্সি নিয়েই কাজ করা ভালো। আর যদি না করতে পারেন, ঘরের মধ্যে কোনো রকম কোনো কালার ইউজ না করে ক্রিম কালার, পুরো ঘরটা ক্রিম কালার, হোয়াইট কালার কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা কেস স্টাডি নিয়ে। তো যদি আপনাদের কোনো রকম কোনো বাস্তু সম্পর্কে কোশ্চেন হয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ।